আমার রব, আমার করুণাময় মালিক, এই যে আমার দেহ, তা হয়তো সুস্থ। আমার প্রতিটি সুস্থতাই আপনারই রহমত, কিন্তু আমার অন্তর, তা আজ আপনার জিকির থেকে দূরে, আপনার স্মরণ থেকে গাফেল। জিকির হলো অন্তরের খাদ্য, আর এই খাদ্য না পাওয়ায় আমার অন্তরটা মরে যাচ্ছে। আমি লজ্জিত, হে আল্লাহ। আমি যখনই ইবাদত করি তখনই কোনো স্বাদ পাই না। মনে হয় যেন আমার ইবাদত করেও কিছু অনুভব হয় না। এই আধ্যাত্মিক মৃত্যু নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে, হে আল্লাহ। আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে। আমার এই মরা অন্তরকে আপনি আপনার প্রেমের জিকিরে সজীব করে দিন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি চূর্ণ করে দেয়। আমি জানি এই মরা অন্তর নিয়ে আমি আখিরাতের জন্য প্রস্তুত হতে পারবো না। আমার প্রতিটি শুকরিয়া যেন আপনারই তৌফিক হয়, যা আমার এই অন্তরকে জিকিরের জন্য উদ্বুদ্ধ করে। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই অন্তরের পুনরুজ্জীবন চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি জিকিরের মাধ্যমে মৃত আত্মাকে পুনরুজ্জীবিত করতে চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জিকির থেকে দূরে থাকার কারণে শূন্যতা অনুভব করে, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ জিকিরই অন্তরের একমাত্র জীবন। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakantha.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই অন্তরের পুনরুজ্জীবনের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, জেনে রেখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয়। হে আল্লাহ, আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে, আর তা আমার অন্তরকে সজীব করে। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমার প্রতিটি গুনাহের জন্য আমার জবাব দিতে হবে, তাই আমার হিসাবটাকে সহজ করে দিন। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো সমস্ত কষ্টের নিরাময়। আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছু দরকার নেই, আর সেই ভালোবাসাই আমার ইবাদতের প্রেরণা। মৃত অন্তরকে সজীব করার কৌশল। হে রব, আমার এই মৃত অন্তরকে আপনার জিকিরে সজীব করে আখিরাতের সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপ হলো অন্তরের মৃত্যুর কারণ। আমি যখন ভাবি আমি কি পুলসিরাত পার হতে পারবো, তখন এই ভয় আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি সেজদা আপনার শুকরিয়ার জন্য যথেষ্ট না হলেও কবুল হয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমার প্রতিটি সেকেন্ড আপনারই আমানত, তখন এই সেজদা আমার এই আমানত রক্ষার দৃঢ়তা প্রমাণ করে। সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার এই জীবনটা কত ছোট, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। আমার প্রতিটি নেক আমল যেন আমার কবরের সঙ্গী হয়। আমার এই সামান্য ইবাদতগুলোকেই আপনি কবুল করে নিন। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমার মৃত অন্তরকে পুনরুজ্জীবিত করবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। ইয়া আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অন্তর আপনার জিকিরে সদা সজীব এবং আলোকিত। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি
যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। মৃত অন্তরকে জিকিরে সজীব করার জন্য চূড়ান্ত প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে হাইয়ু চিরঞ্জীব, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনার জিকির ছাড়া আমাদের এই অন্তরটা মরে যাচ্ছে। আপনি আপনার বিশেষ রহমতে আমাদের অন্তরে জিকিরের নূর ফুঁকে দিন এবং তাকে আপনার প্রেমে সজীব করে তুলুন। আমাদের ইবাদতে আপনি স্বাদ ও একাগ্রতা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা অন্তরকে মৃত করে দেয়। আমার মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন, যারা আপনার জিকিরে মগ্ন থেকে জীবন কাটিয়েছে। তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও সজীব হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অন্তর আপনার জিকিরে সদা সজীব এবং আলোকিত। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি, যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। মৃত অন্তরকে